নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে অভিভাবক পেতে চলেছে বনগাঁর মানুষ। অভিভাবকহীন পুরসভার পুরপ্রধানের দায়িত্বভার পাচ্ছেন বনগাঁ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ মজুমদার। শনিবার বনগাঁ পুরসভার পৌর প্রধান হিসেবে দিলীপ মজুমদারকে মনোনীত করেছে দল। শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে বনগাঁয় পৌঁছন তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। তিনি জেলা তৃণমূল কার্যালয়ে বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং জেলা তৃণমূলের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। পরবর্তীকালে সকলকে সাথে নিয়েই তিনি বনগাঁ পুরসভায় আসেন, পুনর্বৈঠক করেন। দলীয় সূত্রে খবর, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী ঘোষণা করেন পুরো প্রধানের দায়িত্ব পাচ্ছেন দিলীপ মজুমদার। পুরসভার দায়িত্ব ঠিকভাবে সামলান, সেদিকেই নজর সকলের। তার হাত ধরে আগামী দিনে বনগাঁয় উন্নয়ন কোনো মাত্রা পায়, সেদিকে চোখ থাকবে আপামর বনগাঁবাসীর। অপরদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুপ্রিমো যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাস এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আজকে আমাদের মিটিংয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এর জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস এবং আমার টোটাল কলিগ কাউন্সিলর এবং তাদেরকে আমি করজোরে আমার মনের থেকে আমি প্রণাম জানাই। ভাইস চেয়ারম্যান আমাদের যিনি ছিলেন আমাদের জ্যোৎস্না আড্ড ম্যাডাম, উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। প্রথম যে কাজগুলো আমাদের এই কয়দিনের মধ্যে পেন্ডিং হয়ে পড়ে আছে, সেই কাজগুলো আমরা প্রথম সমস্ত কাউন্সিলর মিলে আমরা সেটা এবং ভাইস চেয়ারম্যান মিলে আমরা সেটা পেন্ডিংগুলো আগে ছাড়বো। যেরকম 10 সালে উন্নয়ন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সমস্ত কাউন্সিলর বনগাঁর মানুষকে নিয়ে, একইভাবে আমাদের চেয়ারম্যানকে নিয়ে সমস্ত কাউন্সিলরকে নিয়ে ভাইস চেয়ারম্যান হিসাবে আমি সকলের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আবার যেই উন্নয়নগুলো থমকে গেছে সেই উন্নয়নগুলো আবার পুনরায় করতে হবে। টালবাহানা করেছে সেটা তৃণমূলই করেছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই টালবাহানা হয়েছে। তো আজকে যিনি চেয়ারম্যান হয়েছেন বনগাঁ পৌরসভার, আমি ওনাকে বলবো প্রথমে শুভেচ্ছা জানাবো, যেহেতু আমিও বিরোধী কাউন্সিলর, আমি ওনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু বলবো যে চেয়ারে আপনি বসছেন বা বসবেন আজকের থেকে, সেই চেয়ার নিয়ে আপনি রাজনীতি করবেন না। বনগাঁর মানুষ 22টা ওয়ার্ড, 1,30,000 মানুষের বসবাস এখানে, আপনি সকলের চেয়ারম্যান, এটা মাথায় রাখবেন।